হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ ওটাই বলেছেন যে হাদিসটা আপনারা এভেলেবেল শুনে থাকেন, বুখারী এবং মুসলিমের বয়ানে এসেছে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আয়াতুল মুনাফিক সালাস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের নমুনা হলো তিনটি। মুসলিমের নমুনা না মুনাফিকের নমুনা? মুনাফিকের কয়টা? আর ওই তিন নমুনার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন প্রথম নিদর্শন হলো ইদা হাদ্দাসা কাযাবা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। একটু জোর করে বলেন। যদি জিভ সামলাতে হয় মিথ্যা সামলাও, মিন্স মিথ্যা থেকে জবানকে মানে মুক্ত রাখো, মিথ্যা থেকে জবানকে গুটিয়ে রাখো, তবে তুমি মুসলিম। মিথ্যা বললে তুমি হ্যাঁ, বাড়ির গিন্নির সাথে যেদিন বাড়ি এসে মিথ্যা কথা বলবেন ভাববেন যে আমি মুসলমান আছি না মুনাফিক হয়ে গেছি। তিন জায়গায় যায়, ক জায়গা? তার মানে গিন্নির সঙ্গে যাবে এরকম কথা নিত। আমার কথা বুঝতে পারেননি? এক হাদিসে এসছে যে মিথ্যা বলার তিনটি ক্ষেত্র আছে, সে আপন জায়গায় থাক, সে ফতোয়া দিলি এই জনগণ আবার হালাল করলে সব জায়গায়। এই জনগণ তো উদর পিণ্ডে বুদর ঘাড়ে দেওয়া লোক, এই কারণে এরা আবার নিজেরা এর উপরে ক্যাশ করে হালাল করলে। যেদিন ব্যবসার পার্টনারের সাথে মিথ্যা কথা বলবেন ভাববেন আমি কি মুসলিম আছি না মুনাফিক হয়ে গেছি। যেদিন রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতি করতে যে বা রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলবেন, সেদিন যেন আমার এই ওয়াজের কথা মনে হয় যে রজব আলী সাহেব বলে গিয়েছিলেন ভাবতে যে মিথ্যা কথা বললে আমি মুসলিম আছি না মুনাফিক হয়ে গেছি। দেখেন ওয়াজের যদি প্রতিফলন না ঘটে তো শুনে লাভ নেই। যেদিন ব্যবসার আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলবেন সেদিন আপনাকেই ভাবতে হবে যে আমি কি মুসলিম আছি নাকি, আমি কেন মিথ্যা কথা বলছি, আমি তো মুসলিম। দুই মানে আর বলবো না আজকে, আর বাকি যে দুটো আছে আজকে লাগবে না, ওই জন্য ওটা বলবো না। যেটা দরকার আজকে জীবের দ্বিতীয় আর একটা পাপ হলো কওলুজ জুর। যদিও কেউ কেউ বলেছেন জুর মানে মিথ্যা কথা, কথা শুনছেন নাকি? হ্যাঁ, কওলুজ জুর ওফি রিওয়ায়াতিন শাহাদাতুজ জুর, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। নিজের জনকে বাঁচাতে যে মিথ্যা সাক্ষ্যের আশ্রয় নেওয়া, নিজের ভাইকে বাঁচাতে, নিজের স্ত্রীকে বাঁচাতে, নিজের ছেলেকে বাঁচাতে, নিজের মেয়েকে বাঁচাতে, নিজের ভাইকে বাঁচাতে, নিজের বোনকে বাঁচাতে, নিজের আপনজনকে বাঁচাতে, অথবা নিজের কোনো সাপোর্টারকে বাঁচাতে
নিজের কোনো সমর্থককে বাঁচাতে, নিজের কোনো সেইতরে বাঁচাতে, নিজের কোনো শিষ্যরে বাঁচাতে মিথ্যা সাক্ষ্য, অথবা কোন শত্রুকে ধ্বংস করতে বা সেই শত্রুকে ফাঁসাতে যে মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আদালতে উঠে বললো হ্যাঁ অমুক মার্ডার করলো, আমি দেখিল। শুনছেন? অথচ যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হচ্ছে আদৌ সে মার্ডার না। এই জন্যই তো এক হাদিসে এসছে, এক সাহাবী জিজ্ঞেস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আকবারিল কাবাইরি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, যতগুলো গুনাহ রয়েছে সবচাইতে বড় গুনাহ, বড়র বড় সবচাইতে বড়, আল্লাহ পাকের রাসূল বললেন সবচাইতে বড় গুনাহ, ইন্না মিন আকবারিল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বড়র বড় সবচাইতে বড় গুনাহ হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। এর চেয়ে বড় আর এর চেয়ে বড় আর নেই। তারপর হাদিস শরীফ বিবরণ দিয়েছে, সাহাবারা যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শিরকের পরে সবচাইতে বড় গুনাহ কোনটা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, আল্লাহ পাকের রাসূল বললেন বাবা মায়ের সাথে নাফরমানি করা। শুনছেন না ঘুমাচ্ছেন? শিরকের পরের গুনাহ মানে দরজা কোনটা? বাবা মায়ের অবাধ্য হওয়া, এটা শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ। 3 নম্বরে রাসূল জানিয়েছেন ওয়াকাতুলুন নাফস, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মানব হত্যা করা। এই তো ভোটের আবহাওয়া চলতেছে না? আরে বাবা, ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে না? মানুষ মরাও শুরু হয়ে গেছে। মানুষ এমনিও মরে, অসুস্থ হয়ে মরে, মরে না? হ্যাঁ, কেউ বাড়িতে মরছে, কেউ এ মৌত আলাদা, এ তো হবে, এ তো স্বাভাবিক মৌত, এ তো কেউ আসবে কেউ যাবে, গল্পটা এইটা নয়। কিন্তু ভোট কেন্দ্রিক বহু মানুষের জীবন ঝরে যাবে। যাবে না? যাবে না? অলরেডি শুরু হয়ে গেছে। যে সাইডটা ভোট হয়েছে কিচ্ছু হয়নি বলেন, হ্যাঁ? আর আমার আঙ্গায় দেখি 1 জুন ভোট না, আঙ্গায় দেখি কিচ্ছু হবে না। রক্ত রক্ত রক্ত, জনগণের রক্ত যায় যাক, আমার নেতা হওয়া দরকার। কি হওয়া দরকার? আমার কি চাই? আসন, চেয়ার। এই দেখতেছেন যে 26,000-এর কাছাকাছি শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, শুনেছেন? তাদের নিয়োগ সম্ভবত 2016 সালে। 2000। এখন আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে সে নিয়োগটা পুরোপুরি স্বচ্ছতার সাথে হয়েছিল, এটাও বলবো না। মেবি তাতে কিছু পানি ঢুকে থাকতেও, কিন্তু কিছু মেধাবী ছেলে তো ছিল, কিছু মেধাবী মেয়ে তো তাতে ছিল। আদালত টোটালে প্রায় 26,000-এর মতো শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল বলে ঘোষণা করেছে। 2016 মানে 2018-তে সম্ভবত তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল,
16 সালের এসএসসিতে তারা চাকরি পেয়েছিল, আর 18তে তাদের নিয়োগ, মানে এসএসসি দিয়েছিল 16, নিয়োগ হয়েছিল 18, 19, 20, 21, 22, 23, 24, 7 বছর চাকরি করার পরে এখন আদালতের রায় হলো তার কাছে চাকরি তো গেল, উল্টো এই 7 বছরে যা বেতন পেয়েছে 12% সুদের হারে এই টাকা সব রিটার্ন করতে হবে। সবচেয়ে বড় অবাক লেগেছে কোন জায়গায় জানেন? আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির এক নেতা আদালত এই কম বেশি 26,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল বলে ঘোষণা দেওয়ার অন্তত 2 দিন আগে পূর্বাভাস দিচ্ছে খুব তাড়াতাড়ি বোমা ফাটবে, তাড়াতাড়ি। আচ্ছা, বিজেপির নেতা কি করে জানলো যে আদালতে কি হবে 2 দিন পরে? বিজেপির নেতা কেমনে জানলো? আমার কথা বুঝতে পারেননি? সত্যি মিথ্যা সব আপন জায়গায় থাক, নিয়োগের স্বচ্ছতা ছিল না ধরুন আমরা কিচ্ছু জানি না, কিন্তু আদালত যে এদের চাকরি বাতিল বলে ঘোষণা দেবে, জি, পশ্চিমবঙ্গের এক বিজেপির নেতা 2 দিন আগে থেকে তার পূর্বাভাসটা কি করে জানলো? আমার কথা বুঝতেছেন না? এর নাম রাজনীতি। এর নাম কি? এর নাম রাজনীতি। তোমার গা কি হইল? আঙ্গা কিচ্ছু এসে যায় না, আঙ্গা দরকার চেয়ারে বসা। তোমাদের কাজ বাজ থাকলো না, আঙ্গা কিছু এসে যায় না। তোঙ্গা আয় উপার্জন হলো না, আঙ্গা কিচ্ছু এসে যায় না। তোমাদের পেটের ভাত জুটলো না জুটলো, আমাদের কিচ্ছু এসে যায় না, আমাদের দরকার চেয়ার। এই তো চলছে সারা ভারতে। জি আল্লাহ, আপনি আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার কাছে একটি পিপিলিকার জীবনেরও নিরাপত্তা ছিল। আজকে রাজনৈতিক নেতাদের কাছে মানুষের জীবনের নিরাপত্তা নেই, কিন্তু বিশ্ব নবীর কাছে একটা পিপিলিকার জীবনেরও নিরাপত্তা ছিল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার কম বেশি 1500 বছর পরেও কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই নিয়ম রীতি তামাম বিশ্বে অলডে কেন প্রয়োগ হওয়া দরকার? তার জবাব হলো, জি, আজকের নেতাদের কাছে মানুষের জীবনের নিরাপত্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা ছিলেন যার কাছে একটি পিপিলিকার জীবনেরও নিরাপত্তা ছিল। হাদিসে এসেছে রাসূলুল্লাহ একবার একটা পিপিলিকার বস্তিকে দেখতে পেলেন। শুনছেন? যে বস্তিটাকে কেউ একজন জ্বালিয়ে দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো রাসূল জিজ্ঞেস করলেন মান আহরাকা? জি, রাসূল বললেন মান আহরাকা হাদিহি। রাসূল বললেন এটা কে জ্বালিয়েছে? কে? এই পিপিলিকার বস্তিটাতে আগুন দিয়েছে কে? এক সাহাবী বললেন আমি। আল্লাহ পাকের রাসূল বললেন লা ইয়ামবাগি লিআহাদিন আইয়ুআযযিবা বিন-নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন কারোর জন্য এটা উচিত নয় যে সে কাউকে আগুন দিয়ে শাস্তি দেবে, ইল্লা রাব্বুন নার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী
বললেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কারোর জন্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কাউকে দেননি, ইল্লা রব্বুন নার। আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার তার, আগুন সৃষ্টি যার। কার? যে কারণে আল্লাহ পাপীদেরকে আগুন দিয়ে শাস্তি দেবেন, কিন্তু কোনো মানুষের অধিকার নেই মানুষকে আগুন দিয়ে, কথা বলে না, মানুষকে আগুন দিয়ে শাস্তি দেবে। রাসূল বললেন আগুন দিয়ে পিপিলিকার বস্তিটাকে জ্বালালে কেন? আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ দেয়নি। এর মানে এটা দাঁড়ালো যে একটি পিপিলিকার জীবনেরও নিরাপত্তা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু কোন নেতাদের পাল্লায় বলেছি যে মানুষের জীবনের কোনো নিরাপত্তা? কিছু বলেন না কেন? 1 জুন তো আমাদের ভোট। কি আমাদের ভোট কবে? ভোট কবে? 1 জুন। আল্লাহ আমাদের সকলকে মাহফুজ রেখে দেন, বলুন আমিন। আল্লাহ আপনি আমাদের সুরক্ষিত রাখুন, বলুন আমিন, বলুন না আমিন। হাজিরিনে মজলিস, সুতরাং ভারতীয় নাগরিকত্ব আপনার আছে, নাগরিকত্বের একটা অধিকারও আপনার আছে। সে অধিকারটাকে প্রয়োগ করে, আমি বলছি না এরে ভোট দেন ওরে দেবেন না, এটা বলছি না, আপনার যার পছন্দ হয় তার দেন, তবে কন্ডিশনটা ভাববেন যে কোন কন্ডিশনে কোন পরিস্থিতিতে আমি ভোটটা কারে দিচ্ছি। আমি কি বোঝাতে পারছি নাকি? আমি পার্টিকুলার কোন রাজনৈতিক দলের লোকও নই, আর জি কোন রাজনৈতিক দলের প্রচারক প্রসারক সমর্থকও নই। ভোট আপনার, স্বাধীনতা আপনার। আমি আপনার স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার মোটেই পক্ষপাতী না, বাট আপনাকে দেখতে হবে যে আমার ভোটটা কোথায় যাচ্ছে আর বর্তমান পরিস্থিতি, আমি কোন পরিস্থিতির মোকাবেলায় দাঁড়িয়ে ভোট দিচ্ছি আর ভোটটা কারে দিলে ভালো হয়। আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেচনা আছে, আছে না? হ্যাঁ না, কিছু বলেন, আছে না? তাহলে আপনার ভোটের স্বাধীনতায়, ভোটদানের যে স্বাধীনতা, এই স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করার কে? চলুন কাম ব্যাক করি। আবার কি বলছিলাম? রাসূল বলেন সবচেয়ে বড় গুনাহ, বড়র বড়, সবচেয়ে বড় কি? শিরক। কি নাম? শিরকের পরের স্তরে ভুলে গেছেন? মা বাপের, বেশ, মা বাবার নাফরমানি, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে উকুকুল ওয়ালিদাইন। শুনছেন নাকি? হাদিসের ভাষায় কি বলা হয়েছে? উকুকুল ওয়ালিদাইন, হাদিসের ভাষা। 3 নম্বরে কতলুন নাফস, মানব হত্যা, মানব হত্যা। দেখেন ঠিক এবার জায়গায় পৌঁছে যাব। হাদিস বিবরণ দিয়েছে। এদিকে এদিকে আমার দিকে। নবীজি বলেন, হুজুর এসে গেছেন, ভালো খবরটা আপনাদের দিচ্ছি। আমি হুজুর দেখেছি, কথা বলেন, হুজুর দেখিনি কিন্তু গাড়ি দেখেছি, তাতেই আন্দাজ করেছি যে হুজুর এসে গেছেন। আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার কাছে এই হালকা কিছু শুনতে দেন, আর হুজুরের কাছে শুনলে আরো বরকত হবে নি। যাক, যেটা বলছিলাম, তিনি কি কাতলুন নাফস। 4 নবীজি বলেন কওলুজ জুর, মিথ্যা কথা বলা। শুনছেন? 4 কি? এই পাপগুলো বলো রাসূল ধারাবাহিকতার সাথে বলে যাচ্ছেন। 1 সবচেয়ে বড় শিরক, আর শিরকের একটু নিচে, কথা বলেন, শিরক ধরুন 100 99তে কি আছে?
উকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের নাফরমানি। বাবা মায়ের 98তে কি আছে? কিচ্ছু বলে না। 98 কি? শিরক যদি আমি 100 ধরি তাহলে 99 কি? বেশ 98 কি? ভুলে গেছেন? মানুষের হত্যা করা, জীবন নিয়ে খেলা করা, জি, মানুষের দেহের রক্ত ঝরানো, খুব একটা ছোট পাপ না বলো না, কিরম মনে হচ্ছে একটুখানি? হ্যাঁ, রাসূল আবার বললেন 4 মানে 97, বললেন কওলুজ জুর, মিথ্যা কথা কওয়া। কি বললেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, অফি রিওয়ায়াতিল শাহাদাতুজ জুর ও কামা ক্বালা আলাইহিস সালাম। ওই 4 নম্বরের 2টা অপশন রাসূলুল্লাহ বলেছেন। 4-এর প্রথম অপশন হলো মিথ্যা কথা বলা, আর 4-এর দ্বিতীয় অপশন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন শাহাদাতুজ জুর মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা কেন? মিথ্যা সাক্ষী মানুষ কেন দেয়? আমি বলেছিলাম একবার, আপনাদের মনে আছে কিনা জানি না। হয় নিজের কাছের কাউকে বাঁচানোর জন্য, আপনজন কাউকে বাঁচাতে, আর নইলে কোনো শত্রুকে ফাঁসাতে। তাই বলেছিলাম তো, না ভুলে গেছেন? আর একবার বলছি, মনে রাখুন, হয় নিজের আপনজন কাউকে বাঁচাতে অথবা কোনো শত্রুকে। বলুন, সাইদি সাহেবের মতো লোকের দোষ কি? কিচ্ছু বলে না। আরে বাবা, সাইদি সাহেবের মতো লোকের দোষ কি? সাইদি সাহেবের নামে ধর্ষণের মামলা, কিছু বলে না। সত্যি কথা, সাইদি সাহেব রাজাকার। সাক্ষ্যদাতা ছিল না? ছিল না? পড়বো না। মিথ্যা সাক্ষ্যের ফলে সাইদি সাহেবের মতো একজন আলেমে দ্বীন, আমাদের সাথে মতবাদগত কিছু মতপার্থক্য থাকতেই পারে, বাট তার এগেনস্টে যে মিথ্যা মামলা সাজানো হয়েছে এবং এই মিথ্যা মামলার পক্ষে সাক্ষ্যদাতাও বানানো হয়েছে। কথা শুনছেন নাকি? হ্যাঁ ও ভাই, মুফতি সাহেব আর মাতিন সাহেবের নামে একসময় মার্ডার কেস হয়, জানেন? অ্যাটাম্প টু মার্ডার। অনেকে জানে না, যাদের বয়স কম ওরা কি করে জানবে? এখন যাদের বয়স কম তারা জানবে না, সে তো ওর বহু বছর হতে যাচ্ছে, জানেন? এ মামলা যারা করেছিল তারাও মুসলিম তো। এ মামলা সাজাতে যারা সাহায্য করেছিল তারাও মুসলিম তো। এই জন্য রাসূলুল্লাহ কত দূরদর্শী। রাসূল 4 নম্বরে এসে, 4 নম্বরে কোন পাপ বড়, রাসূল প্রথমে বলে নিলেন কওলুজ জুর, মিথ্যা কথা বলা। পরে আবার বললেন, ওখানে থেমে থাকলেন না, জি বললেন, হাদিসের বয়ানে এসে অফি রিওয়ায়াতিন শাহাদাতুজ জুর, রাসূল বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও খুব বড় গুনাহ। কোথায় ওয়াজ করছিল মনে আছে? এই যে
আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুসলিম তো সেই মানুষটাই মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, যার জবান আর হাত থেকে অন্যরা নিরাপদে থাকতে পেরেছেন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সেই মানুষটাই হলো মুসলিম। আর একটু মন খুলে বলেন। তাই একটু হালকা করে বলছিলাম যে জীব দিয়ে কি ক্ষতি করা যায়। তার এক নম্বরে কি বলেছি, কিজ মিথ্যা অথবা কওলুজ জুর, মিথ্যা কথা বলা। দু নম্বরে কি বলেছি, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাই বলেছি তো নাকি? হ্যাঁ,